আমরা ওয়ার্কশপ থেকে মাল সামানা লোড করে 40 মিনিট জার্নি করে চলে আসলাম সৌদির বাড়িতে। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল সৌদি থেকে। তো আমি আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তা হলো মূলত আমরা ওয়ার্কশপ থেকে মাল সামানা লোড করে 40 মিনিট জার্নি করে চলে আসলাম সৌদির বাড়িতে। মূলত আমাদের কাজ কাম ছিল ক্লাইডিং এর ডোর লাগানো, অর্থাৎ সৌদির বাসার সামনে যে ডোরগুলো দেখতেছেন এই ডোরগুলো আমাদের লাগানোর কথা ছিল। সৌদির বাসায় এসে যা দেখলাম তা তো বলার মতো নয়। এক হলো মাল সামুনা উঠানোর মতো ওইরকম ব্যবস্থা ছিল না। দ্বিতীয়তে সৌদির বাসাটি ছিল মাজরায়। মাজরায় অর্থাৎ মাজরায় বেশিরভাগই গাছপালা রোপণ করা হয়। অনেকে তো দেশি মানুষ বুঝে মাজরা অনেক কষ্টের কাম। মূলত এই মাজরা আসলে অনেক কষ্টের কাম, কিন্তু মাজরায় সৌদি আরবে কাতার দুবাই বেশিরভাগ হয়ে থাকে খেজুর গাছ। আর রোদের কারণে অনেক গাছ বড় হয় না, বা বড় হলেও পরবর্তীতে মরে যায়। 40-45 ডিগ্রি রোদে তা তাপমাত্রা বহন করতে পারে না গাছগুলো, যার কারণে মরে যায়। এখন এমন সময় আমি আপনাদেরকে ভিডিওটি দেখাতে যাচ্ছি, তা হলো আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গিয়েছে। শুধু বাকি ছিল হ্যান্ডেল, অর্থাৎ যেটি ধরে দরজাটি খুলবে। আর ওই হ্যান্ডেলটি সৌদির পছন্দ হইতেছে না, যার কারণে আমরা বাজার থেকে 2টি হ্যান্ডেল নিয়ে গেছি সৌদির বাসায়। যেটি সৌদির পছন্দ হবে ওইটি আমরা লাগাবো। তো দেখেন, আমি তারপরে একবার দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি পরবর্তীতে সৌদি দিকে পাঠিয়ে দিবে। পরবর্তীতে শুনলাম 2টি হ্যান্ডেলের একটি হ্যান্ডেলও সৌদির পছন্দ হয়নি। পরবর্তীতে নতুন মডেলের আরেকটি হ্যান্ডেল নিয়ে লাগানো হয়েছে। আর সৌদির বাসায় যে কাজগুলো টোটালি আমরা লাগিয়ে দিই, মূলত এগুলো সবগুলো আমাদের হাতের বানানো, হয় ওয়ার্কশপ থেকে বানাই অথবা সৌদির বাসায় গিয়ে সবকিছু তারতিব করি। তো আসেন দেখি সৌদির বাসার বাইরে এবং ভিতরের সাইড এক নজরে দেখার চেষ্টা করি। এখন যে সাইডটি দেখতেছেন এটি হলো বাইরে। হ্যান্ডেল এখন ঢুকালাই না। আর এই বাইরের সাইডকে সৌদি ভাষায় এটিকে শিগ্গা বলা হয়। যেমনটি আমি এখন এক শিগ্গা দিয়ে যাইতেছি, সাইডে শিগ্গা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, অর্থাৎ সৌদির ভাষার বাইরের সাইড দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিতরের সাইড। মাশাআল্লাহ, ভাষাটি অসাধারণ, যা বলার বাইরে। সাইডে একটি দরজা লাগিয়েছি, ফিসের সাইডে সেন্টার সাইডে একটি দরজা লাগিয়েছি, যেমনটি বাংলা ভাষায় আকদুয়ার এবং বাইন্দুয়ার বলা হয়। আর অপর পাশে আরেকটি দরজা লাগিয়েছি, তা হলো ডাবল গ্লাসের। তো দেখতে থাকেন, মাশাআল্লাহ, ভাষাটির ভিতরে যা বলার বাইরে। প্রচুর টাকা হলে যা হয় আর কি, সৌদিদের তো অটল টাকা, যা বলার বাইরে। তো তারা যা চায় তাই করতে পারে, এমনটাই মনে হয় আর কি। তো এখানে দরজার সামনে দিয়ে আপনাদেরকে দেখানো হয়েছে, পিছনের সাইডেও সেম একই রকম ডিজাইন। এবং দেখেন বাসাটির মধ্যে সাহাব লাগিয়েছে অথবা থাইয়ের যে মালগুলো লাগিয়েছে, মাশাআল্লাহ অসাধারণ। বাসাটি ফুটে উঠেছে। যদি আরেকটু সুন্দর করতো তাহলে আরো ভালো দেখা যাইতো। যদি সামনের সাইডে যদি ড্রয়িং রুমটা বড় হইতো, সামনের দিকে হইতো, তাহলে আরো ভালো দেখা যাইতো। এবং পরবর্তীতে দেখেন যে দরজাটি আবার লাগিয়েছে। তো এখানে ডাবল গ্লাসের ডোরটি মূলত ছিল কিসিং এর পাশে। মাশাআল্লাহ, ডাবল গ্লাসটি অসাধারণ। মূলত আমরা সৌদির ভাষায় যখন কাজ করি তখন সবসময় চেষ্টা করি টেকসই এবং নিখুঁত কাজ করার চেষ্টা করি, কিন্তু তারপরেও কিছু ছোটখাটো ভুল তো চলে আসেই, তা তো বলা বাহুল্য। তারপরেও দেখেন মাশাআল্লাহ, আমাদের কাজগুলো সম্পূর্ণ ফিনিশিং, এবং আমাদের বসে বলে দেয় যে কাজগুলো যখন যে কাজ করবি সম্পূর্ণ ফিনিশিং দিয়ে কাজ করবি, তাহলে পরবর্তীতে কাজগুলো অগ্রিম চলে আসবে ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকের জন্য এখানে শেষ।